প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের প্রাত্যহিক আয়োজন এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রমজানের আলো অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পবিত্র রমজান মাস, সিয়াম সাধনার মাস, রহমত বরকত মাগফিরাতের সওগাত নিয়ে এই রমজান প্রতি বছরের মতো এবছরও আমাদের কাছে এসেছে। আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই রমজান মাসের যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটাকে যাতে আমরা পেতে পারি তার জন্য সর্বান্তকরণের চেষ্টা করা। এই প্রাত্যহিক আয়োজনে আপনারাও কিন্তু আমাদের সাথে আছেন। আমরা এই অনুষ্ঠান আপনাদেরকে দিয়ে সাজিয়েছি এবং শুধুমাত্র আপনাদেরই জন্য। আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং একজন সম্মানিত অতিথি আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেন। আজকেও সেই ধারাবাহিকতায় যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করব, কথা বলবো, বিষয়টি মাগফিরাত লাভে সিয়াম সাধনার ভূমিকা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে যে একজন প্রখ্যাত আলেম দ্বীন উপস্থিত হয়েছেন, আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা তার সাথে পরিচিত হই। আমাদের এখানে উপস্থিত হয়েছেন এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, চট্টগ্রাম জমিয়তুল ফুলা জাতীয় মসজিদের সুযোগ্য খতিবে বাঙ্গাল হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা আমাদের অতিথির সাথে পরিচিত হলাম। মাগফিরাত লাভে আমাদের করণীয় কি, কিভাবে আল্লাহর দরবার থেকে একজন মানুষ মাগফিরাত তথা ক্ষমা লাভ করতে পারে, এই টোটাল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই যে মাগফিরাতের মাস দিয়েছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঐতিহাসিক উক্তি আমি এখানে স্মরণ করিয়ে দিতে চাই। তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ক্ষমা না করে যদি জাহান্নামে দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে কখনোই রমজান মাস কিন্তু উপহার হিসেবে দিতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তার বান্দাকে জান্নাতে নেবেন, মুক্তি দেবেন, এই আল্লাহর ইচ্ছা, সেই কারণে রমজান মাস দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে দেওয়ার অর্থই হলো যে জাহান্নামে আল্লাহর বান্দা, যাকে গুনাহগার বান্দা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। তো এই যে ক্ষমার মাস, এই যে মাগফিরাতের সওগাত নিয়ে আমাদের দ্বারপ্রান্তে এই পবিত্র মাহে রমজান, মাগফিরাত কাকে বলে, কিভাবে আমরা আল্লাহর দরবারে মাগফিরাত চাইতে পারি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, কখন, কতবার আল্লাহর দরবারে মাগফিরাত চেয়েছিলেন এবং কেন তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করে মাগফিরাত চাইতেন। আসুন এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা সময় নষ্ট না করে আমাদের আজকের মহান অতিথির কাছে আমরা জানি। যে মোহতারম, আমরা যে বিষয়টি আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে জানতে চাই যে মাগফিরাত কাকে বলে, মাগফিরাতের অর্থ কী এবং মাগফিরাত কিভাবে আল্লাহর দরবার থেকে আমরা পেতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মাহে রমাদান মুবারককে উপলক্ষ করে আজ রমদান মুবারকের আলো শীর্ষক যে অনুষ্ঠান এখানে হতে যাচ্ছে, এখানে আমাকে প্রশ্ন করা হলো মাহে রমাদান মুবারক। হাদিসে পাকের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান মুবারককে 3 দশকে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। প্রথম দশক বিশেষ বিশেষ রহমতের জন্য, আলহামদুলিল্লাহ, এবং দ্বিতীয় দশক আল্লাহর বান্দাদেরকে আল্লাহ মাগফিরাত দান করার জন্য, মার্জনা করার জন্য, গুনাহ মাফ করার জন্য, আখিরি দশক জাহান্নাম থেকে নাজাত এবং মুক্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ।
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মাধ্যমে আমাদেরকে একথা স্পষ্ট করে জানিয়ে দিলেন যে আল্লাহ তো সব সময় বান্দাকে মাফ করেন, যেহেতু আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ এত বড় দয়াবান। সরকারে দু আলম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ আরহামু বে ইবাদিহি মিনাল উম্মে বে ওয়ালাদিহা। সুবহানাল্লাহ। মা নিজের সন্তানকে যে পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে তার চাইতে কোটি গুণ বেশি ভালোবাসেন। তো কোনো সন্তান যদি মার কাছে কান্নাকাটি করে ক্ষমা ভিক্ষা চায়, তো মা তার স্নেহের কারণে সন্তানকে মাফ না করে পারেন না। তা আর মহান আল্লাহ রব্বুল আলামিন মার দয়ার থেকে কোটি গুণ বেশি দয়াবান বান্দার প্রতি। এবং এ কারণে আল্লাহ পাক নিজের নাম রেখেছেন রহমানুর রহিম। রহমান মানে দয়াবান নয়, অতি দয়াবান, মহাদয়াবান। যে আল্লাহর এত বড় গুণ, দয়া রয়েছে, মাগফিরাত রয়েছে, বান্দা যখন আল্লাহর একটা গুণের অধিকারী হয়ে, হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে, তাখাল্লাকু বে আখলাকিল্লাহ। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাও। তো আল্লাহ খালেক, সেই গুণে কেউ গুণান্বিত হতে পারবেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আহার করেন না, পানাহার করেন না, নিদ্রা যান না। এই সমস্ত কিছু গুণ আল্লাহর কাছে আছে। মাহে রমজান মোবারকে সিয়াম সাধনার মাধ্যমে এবং তেলাওয়াতে কোরআনের মাধ্যমে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহর জিকির আজকারের মাধ্যমে বন্দা যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, তখন বন্দার এই গুণাবলীকে দেখে যে আমি পানাহার করিনি, আমার বান্দাও পানাহারকে বিরত রেখেছে, বর্জন করেছে, তখন আল্লাহর দয়া ওই রোজাদার বান্দার প্রতি এসে যায় এবং তার গুনাহকে আল্লাহ এমনভাবে মাফ করে দেন যেন তার কাছে আর গুনাই থাকে না, গুনাই ছিল না, এমনভাবে বেগুনা আল্লাহ তাকে বানিয়ে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে 11 রমজান মোবারক থেকে 20 রমজান মোবারক পর্যন্ত এই মাহে রমজান মোবারকের যে মধ্যম সময়, এই মধ্যম দশক, এই মধ্যম দশকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন ক্ষমা প্রার্থনা করবে এবং বিশেষ করে ইফতারের পূর্বে যখন ইফতার সামগ্রীকে সামনে নিয়ে কয়েকবার দুরুদে পাক পড়ে বান্দা আল্লাহর স্মরণ করে মাগফিরাত কামনা করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আরশ থেকে তার কলবের মধ্যে এমন কিছু জলওয়া তজল্লি নাযিল করি, তার সিনাকে আমি রোশন এবং মুনব্বর করে দিই। এত বড় ফয়েজ ও বরকত আল্লাহ দান করেন এই সময়ের মধ্যে। ইফতারের আগে মোহতারাম, ইফতারের আগে কি দোয়া কবুল হওয়ার সময়, ইফতারের আগে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বাইনি অবাইনাহু, আল্লাহ এবং বান্দার মাঝখানে দোয়া কবুলিয়তের কোনো হেজাব থাকে না, পর্দা থাকে না ইফতারের সময়। কিন্তু আমাদের দেশে এই প্র্যাকটিসটা খুব কম দেখি, যে ইফতারের আগে যে দোয়া করার যে প্র্যাকটিসটা আমরা কম দেখি। অথচ আপনি যে কথা বললেন হাদিসে পাকের মধ্যে, আসলে এই সময়গুলো তো আমাদের বাছাই করে নেওয়া দরকার, খুবই দরকার। যে সময় আল্লাহ দোয়া কবুল করেন, যেমন ইফতারের সময়ের কথা আপনি বললেন, যে এটা রহমত বরকতের সময়। এই সময় সারাদিন বান্দা রোজা পালন করার পর মানুষ একেবারে ক্লান্ত হয়ে যায়, তখন ইচ্ছা করলে বান্দার সামনে পানাহার মজুদ আছে, শরবত মজুদ আছে, রকমারি ফ্রুট মজুদ আছে, খানা মজুদ আছে, খাবার ক্ষমতাও আছে, কিন্তু সেখানে হাত দিচ্ছে না। এই যে একটা আল্লাহর রাজত্ব, আল্লাহর হুকুমত। আল্লাহ যখন দেখেন কুদরতের নজরে যে বান্দা আমাকে দেখে নাই, না দেখে আমার হুকুমতের উপরে এভাবে সারেন্ডার করেছে, তখন আল্লাহর রহমত জোয়ারে এসে যায়, ওই বান্দার সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমরা পেলাম যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। কিছু কিছু সময় এমন আছে, সব সময় তো আল্লাহ পাকের রহমত অবারিত থাকে, কিন্তু তারপরেও বিশেষ বিশেষ কিছু সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের অবারিত দরজা খুলে দেন এবং বান্দার দোয়া কবুল করেন। এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের সমাজে একটু কম দেখি। আলেম ওলামা
তারাও বলেন কম এবং সাধারণ মানুষ জানেন কম। ইফতারের পূর্বে আমাদের সবার লক্ষ্য তো একটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আহকামুল হাকিমের দরবারে কায় মনোবাক্যে আমরা যে দোয়া করব আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করবেন। এমন যদি আমরা সময়টা পাই যে এই সময়ে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা দোয়া কবুল হবে নিশ্চিতভাবে, তাহলে তো আমাদের সেই সময়গুলোতে বেছে নেওয়া দরকার। তো আমরা সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহতামের কাছ থেকে আমরা আরও গুরুত্বপূর্ণ কথা শুনব। এ পর্যায়ে চলুন আমরা আমাদের দর্শক শ্রোতা যারা আছেন আমাদের জন্য অপেক্ষায় আছেন, আমরা আউটডোর থেকে কিছু প্রশ্ন নিয়ে আবার ইনডোরে ফিরে আসি। হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই। আর আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য আমরা কোন কোন দোয়া বেশি বেশি পড়তে পারি সেটা কি আমাকে একটু বলবেন? আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন। উনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেন। উনি তো নিষ্পাপ ছিলেন, কেন উনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেন? আলহামদুলিল্লাহ, আমরা দর্শকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন পেলাম। প্রথম প্রশ্ন হলো যে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য কোন দোয়া বেশি বেশি করা দরকার, এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা শুনে থাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মাগফিরাত চাইতেন, কান্নাকাটি করতেন। প্রশ্ন হলো নবীজি কেন এত কান্নাকাটি করতেন, নবীজির কি গুনাহ ছিল? আমরা প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি যে আমরা আমাদের দর্শক শ্রোতাকে, আসলে সাধারণ মানুষই তো বেশি আমাদের দেশে আরবি শিক্ষিত বা কোরআন হাদিসের জ্ঞানী খুব কম, দোয়া কালাম এগুলো আমরা জানি কম। তো সেই জন্য সহজ কিছু দোয়া মাগফিরাতের জন্য সহজ কিছু দোয়া আমাদের দর্শক শ্রোতা জানতে চেয়েছেন, একটু আপনার কাছ থেকে মোহতারাম। আলহামদুলিল্লাহ, মাহে রমজান মোবারক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং মাহে রমজান মোবারকের সর্ব অবস্থায় রোজাদার ইবাদতের মধ্যে থাকেন। যেহেতু তিনি রোজাদার, সেই হিসেবে তিনি যখন জাগ্রত থাকেন তখনও তার ইবাদত চলে রোজার কারণে, আর যখন তিনি ঘুমান তখনও তার ইবাদত জারি থাকে। কারণ যদিও বা রোজাদার ঘুমান তখন তার শ্বাস প্রশ্বাস চলে। রাওয়ায়াতের মধ্যে আছে ওয়ানাফাসুহু তাসবিহুন, ওয়ানাফাসুহু তাসবিহুন, রোজাদার যে ঘুমন্ত অবস্থায় যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আর ফেলে, প্রতিটি নিঃশ্বাসে বদলায় আল্লাহ এক একটা তসবিহ এবং ইবাদতের মর্যাদা দেন। তো সেই হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়। আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন দোয়ার বিষয়ে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাগফিরাত কামনা করেছেন, আল্লাহর দরবারে বেশি কান্নাকাটিও করেছেন, এটার দুটা দিক। একটা দিক হলো তালিমান লিল উম্মত, সমস্ত প্রলয়কাল পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা উম্মতের আগমন হবে তারা যেন এই শিক্ষা পায়। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জাতে বাবরকাত, যিনি কাবলাল বেসাত বাদাল বেসাত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এলান করার পূর্বে এবং নবুয়তের এলান করার পরে এবং জন্মের পর থেকে দুনিয়ার থেকে রুখসত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত পুরা হায়াতে মোবারকার মধ্যে এক আনে ওয়াহেদ, এক সামান্য মুহূর্তের জন্য আল্লাহর নবীর থেকে সগীরা কবিরা কোনো ধরনের গুনাহ পাওয়া যায়নি। সুবহানাল্লাহ, আল্লাহর প্যারা হাবিব নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। শুধুমাত্র আল্লাহর নবী নয়, মুসলমানদের এটা আকীদা এবং ঈমান, এবং এটা হওয়া উচিত যে সমস্ত আম্বিয়ায়ে কেরাম, হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ সহ আমার প্যারা নবী রহমতুল আলামিন সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লমহায়ে ওয়াহেদা, আনে ওয়াহেদ, এক মুহূর্তের জন্য কোনো নবীর থেকে কোনো সগীরা কবিরা গুনাহ সারদত হয় নাই। কারণ সমস্ত আম্বিয়ায়ে কেরাম আল আম্বিয়া ও কুল্লুহুম মাসুমুন ক্বাবলাল বিআসাতি আম বাদাহা। এটাই হলো আমাদের ফিকহের ইবারত, হাদিসের ইবারত, শরীয়তের ফয়সালা। সমস্ত আম্বিয়ায়ে কেরাম সারা জীবনের জন্য তারা মাসুম, নিষ্পাপ। এটা হলো মুসলমানদের ঈমান ও আকীদা। যেই মুসলমান এই ঈমান আকীদা পোষণ করবে না তাকে মুসলমান বলা যাবে না। সমস্ত আম্বিয়ায়ে কেরাম মাসুম, বেগুনাহ, এটার উপরে ঈমান থাকতে হবে। এর মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৈয়দুল মাসুমিন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, সবার উপরে, সৃষ্টির মধ্যে সবার উপরে যিনি শানওয়ালা, মানওয়ালা, ইজ্জতওয়ালা।
তো সেই নবীর কাছে তো কোনো গুনাই নাই, তো তিনি গুনার ক্ষমা কেন প্রার্থনা করেছেন আল্লাহর দরবারে? এই জন্য ক্ষমা প্রার্থনা করেছেন উম্মত যেন জানেন যে ক্ষমাকারী একমাত্র একজন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এবং উম্মতকে আগ্রহ সৃষ্টি করার জন্য যে হে উম্মত, আমার কাছে গুনাহ নাই, আমি আল্লাহর কাছে মাপ চাই। তো তোমাদের পিছনে শয়তান তো লাগাই আছে, শয়তান সর্বাক্ষণিকভাবে লাগা আছে। সুতরাং তোমরা যত বেশি পারো আল্লাহর কাছে গুনাহ মাপ চাও। যেই বান্দা আল্লাহর কাছে মাপ চায় তার রতবা দরজা বেড়ে যায়। শয়তান তাকাব্বুর করেছে, বেয়াদবি করেছে, সে হালাক আর ধ্বংস হয়েছে। আর আমাদের আব্বাজান সাইয়েদনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম রব্বানা যালামনা বলেছেন, খেলাফতের তাজ তার মাথার উপর। জি, আমাদের এটাও একটা প্রশ্ন আছে, কি দোয়া পড়বে? এটাও একটা দোয়া তো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের আরেকটা দোয়া হুজুর বেশি পছন্দ করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া রহিম। আর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যাই হোক, এ ধরনের অসংখ্য দোয়া রয়েছে যেটা মুসলমানদের জন্য, যার জন্য যেটা যেভাবে সুবিধা সেভাবে পড়ার এজাজত তো আছেই। আর যদি কোনো আরবি না আসলে একথা যদি বলে যে আল্লাহ, আমি আমার কৃতকর্মের উপর, আমার গুনার উপরে আমি শর্মিন্দা হলাম, আগামীতে আর কোনো গুনাহ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তো আল্লাহ মাফ করে দেবেন। মোহতারাম, আমরা ওই যে রফে দরাজাতের কথা যেটা বলছেন, এখানে আমরা আবার ফিরে যাব। তার আগে আমরা আবার একটু আমাদের দর্শকদের কয়েকটি প্রশ্ন নিয়ে আবার ইনডোরে ফিরে আসি। প্রত্যেক ছেলেমেয়েরাই মা বাপের জন্য দোয়া করে। আমার প্রশ্ন, মৃত মা বাবার জন্য ছেলেমেয়েরা দোয়া করলে সেই দোয়া কি মা বাবার জন্য মাফের কারণ হয়? হুজুর, আপনার নিকট আমার একটি প্রশ্ন, ওলিগণকে নিষ্পাপ বলা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা আরও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন পেলাম মোহতারাম দর্শকদের কাছ থেকে। প্রথম প্রশ্ন ছিল যে মৃত মরহুম মা বাবার জন্য দোয়া করলে তাদের গুনাহ মাফ হবে কিনা, প্রথম প্রশ্ন ছিল। এবং দ্বিতীয় প্রশ্ন হলো ওলিদেরকে নিষ্পাপ বলা যাবে কিনা। আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি এবং আমরা যেখানে রেখে এসেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফার দ্বারা রফে দরাজাতের একটি প্রসঙ্গ, ওটাতে আমরা আবার ফিরে যাব। আগে দুইটা প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্ন ছিল যে একজন সন্তান বেঁচে আছে এখনো, তার মা অথবা বাবা দুইজন অথবা যে কোনো একজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার ডিউটি কি এবং মা বাবার জন্য যদি দোয়া করে ইস্তিগফার করে এটা তার জন্য কোনো ফায়দা এবং তাদের গুনাহ মাফ হবে কিনা? হ্যাঁ, অত্যন্ত চমৎকার প্রশ্ন আপনি করেছেন। হাদিসে পাকের মধ্যে সহি হাদিস মেশকাতেও আছে, বুখারী, মুসলিম, নাসাই এই সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে এই রওয়ায়াতটি আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মারা যায় তখন তার আমল শেষ হয়ে যায়, কিন্তু সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে পাকে, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিন প্রকারের ইবাদত শেষ হয় না। প্রথম নম্বর হলো ও সদকাতিন জারিয়া, কোনো বান্দা যদি হায়াত জীবদ্দশায় সদকায়ে জারিয়ার কোনো আমল করে যায়, আল্লাহর কোনো ঘর মসজিদ বানিয়ে গেল বা মুসাফিরখানা বানিয়ে গেল বা দ্বীনি ধর্মীয় মাদ্রাসা দিয়ে দিল, এই ধরনের কোনো নেক আমল সদকায়ে জারিয়া যদি করে যায়, মারা যাওয়ার পরও যতদিন ওই কাজ চলবে অতদিন তার কবরের মধ্যে সওয়াব পৌঁছবে। দ্বিতীয় নম্বরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইলমিন ইয়ানতাফিউ বিহিন নাস, এমন কোনো ইলমে নাফে যে ইলমের দ্বারাই উম্মত উপকৃত হবে, যে ইলমের দ্বারাই উম্মতের ক্ষতি হবে, ঈমান আকীদা নষ্ট হবে, এমন ইলম নয়। ওই ইলম নয় যে ইলমে আল্লাহর পরিচয় পাওয়া যায়, নবীর পরিচয় পাওয়া যায়, দিন ধর্মের পরিচয় পাওয়া যায়, বান্দা আল্লাহর সাথে সম্পর্ক হয়, উম্মত নবীর সাথে সম্পর্ক হয়, এমন ইলমের কোনো খেদমত যদি কেউ করে যায়, যতদিন এই ইলমের চর্চা থাকবে ওই বান্দা দুনিয়া থেকে যাওয়ার পরও তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। তৃতীয় নম্বরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, কোনো নেককার সন্তান যদি কোনো মা বাবা রেখে যায়, তো যতদিন ওই সন্তান নেক আমল করবে, যতদিন নেক আমল করবে, সব আমলের সওয়াব এক অংশ মা এবং বাবার কাছে যাবে। এখন মুহাদ্দিসিন কেরাম বলেছেন, ইয়াদউ লাহ, যেই সন্তান মা বাবার জন্য দোয়া করে, ইয়াদউ লাহ এটা আমাদের ইলমি নুকতায়ে নজরে, মুহাদ্দিসিন কেরামের নজরে ইয়াদউ লাহ এটা কয়দি এহতেরাজি নয়, ইত্তেফাকি। তার মানে সন্তান যদি মা বাবার জন্য দোয়া নাও করে, সন্তান যত ইবাদত করবে তার অংশ মা বাবার পাশে পৌঁছে যাবে।
সমান সংখ্যক পৌঁছে যাবে। আর যদি মা বাবার জন্য সন্তান দোয়া করে তোর সন্তানের রতবা বেড়ে যাবে, কারণ মা বাবার এমন একটি হক আল্লাহ সন্তানের উপর রেখেছেন। সুতরাং আপনার এই প্রশ্নের মাঝখানে আমি আমার প্রজন্ম সন্তানদের কাছে এই আবদার রাখবো, তারা যেন তাদের মা এবং বাবাকে ইজ্জত করে, মা এবং বাবাকে যেন সম্মান করে, এবং তাদের যেন তাবেদার হয়, এবং তাদের ইবাদত বন্দেগীর সওয়াব মা এবং বাবার রুহের মধ্যে যেন পৌঁছায়, তাহলে সন্তানের দরজা বেড়ে যাবে। এবং এই হাদিস দ্বারাই স্পষ্ট প্রমাণিত হয়ে গেল, হযরত আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে উম্মতকে, সন্তানকে এই শিক্ষা দিচ্ছেন, তুমি তোমার ইবাদতের সওয়াব তোমার মা বাবার রুহের মধ্যে পৌঁছাও। তাহলে সন্তান যখন মা এবং বাবার রুহের মধ্যে কোনো নেকামলের সওয়াব পৌঁছাবে, হুবহু সেই সন্তানের কাছে সেই সওয়াব পৌঁছে যাবে। মোহতারাম, এখানে একটা প্রশ্ন, সাপ্লিমেন্টারি কোশ্চেন আসে যে আমাদের সমাজে এখন এই যে আমরা বিভিন্ন দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, মৃত্যুবার্ষিকী উপলক্ষে করি, এগুলার প্রতি কিছু মানুষের একটু অ্যালার্জি আছে, একটু নিরুৎসাহিত করতে চায়। কোথাও বেদাত বলে, কোথাও নাজায়েজ বলে, কোথাও বলতে বলতে প্রমোশন হয়ে যাচ্ছে শিরিকও বলে। তো এই যে দোয়া অনুষ্ঠান, মিলাদ শরীফ পড়িয়ে একটু দোয়া করা, কোরআন শরীফ খতম করানো হচ্ছে না, এটা বেদাত হয়ে যাচ্ছে। তো এখন আসলে কি কোরআন শরীফের মধ্যে কি কোনো ফায়দা নাই? কোরআন শরীফ তিলাওয়াত করা বেদাত, নাকি আসলে এটা কবরস্থানে মাটি ভেদ করে পৌঁছে না? কোনটা আসলে, কেন এই ধরনের এই বিভ্রান্তিগুলো ছড়ানো হচ্ছে? আপনার এই প্রশ্নের উত্তরে আমি জবাব এভাবে দেব, বেদাত শব্দটা মূল বিষয়টা যারা অনুধাবন করতে পারে নাই, তারা বেদাত শব্দ বলে সমাজে বিভ্রান্তি ছড়াইতে চায়। সকল জায়গায় এই শব্দটা ব্যবহার করে একটা বিভ্রান্তি ছড়াইতে চায়। মূলত বেদাত শব্দটি খারাপ নয়, বেদাত শব্দটি বড় উত্তম শব্দ। আর সেটাকে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে কেরাম বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা এভাবে ভাগ করেছেন। যে কোনো কাজ সেটা যদি দ্বীন ইসলামের পক্ষে হয় সেটাকে বেদাতে হাসানা বলা হয়, এবং সেটা ইবাদত। যেমন কোরআন কারীম যে 30 পারা, এটা আল্লাহর প্যারা নবীর জামানায় ছিল না, কিন্তু এটা বেদাতে হাসানা এবং ইবাদত। এটা সংকলন পাণ্ডুলিপি পরে তৈরি হয়েছে, রাসূলের পাকের জামানায় হয় নাই। এবং জের জবর পেশ এটা ছিল না, পরে তৈরি হয়েছে। মসজিদে নববী শরীফ খেজুর পাতা ছিল, কিন্তু বর্তমান যারা মসজিদে নববী যান, সেই মসজিদে নববীর সৌন্দর্য যখন দেখেন, সেই মসজিদে নববী কি বেদাত না? এই জন্য কি আমি মসজিদে নববীতে যাওয়া বাদ দেব? এটা আরেকটা কথা হলো, এই খালাকে বেদাতের শব্দ তারা খেয়াল করে নাই। আল্লাহর যে সমস্ত গুণবাচক নাম আছে, সেখান থেকে একটা নাম বদিউন, বদিউন মানে বেদাতকারী। আল্লাহর একটা নামও আছে বদিউন, বেদাত, একটা গুণবাচক নাম আল্লাহ, বেদাত মূল ধাতু থেকে। এবং এই কথা আছে, কোনো মেয়ে যদি বান্দা হয়, তার যদি সন্তান না হয়, সে যদি সকাল বিকাল আল্লাহর এই নাম গুণবাচক ইয়া বদিউ ইয়া বদিউ ইয়া বদিউ 100 বার করে দৈনিক 2 বার তাসবিহ পড়ে, এই বদি বেদাতকারী, বদি মানে বেদাতকারী। আল্লাহ নিজে বেদাত করেন, আল্লাহ নিজে সবকিছু তৈরি করেছেন নতুনত্ব হিসাবে। বেদাত মানে নতুন তৈরি করা। এই শব্দটার ভিতরে যে গুণ আছে, সেই গুণটার উপরে যে কোনো মহিলা যদি, যার কাছে ছেলে নাই, বাচ্চা নাই, সে যদি বলে তোমার নামের এই উসিলে আমার সন্তান দাও, অবশ্যই আল্লাহ সেই মেয়েকে সন্তান দিয়ে দেবে। আমি মোহতারামের কথা একটু ফিরে যাই। আসলে দর্শক শ্রোতা অনেক হাই তটের কথা আমাদের আজকের মোহতারাম বলেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি গুণবাচক নাম বদিউন, অর্থাৎ আল্লাহ পাক সব কিছু নতুন তৈরি করেন। তো এই যে বেদাত আমরা বলি, যদি আজকের যুগে যদি কোরআনে কারীমের হরকত যদি তুলে দেওয়া হয়, তাইলে আমাদের দেশে কয়জন কোরআনে কারীম তিলাওয়াত করতে পারবেন? শতকরা 1%ও মনে হয় না। অথচ এটা কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের যুগে এটা দেওয়া হয়েছে। সুতরাং সব জায়গায় বেদাত বলা, মা এবং বাবার জন্য কোরআন খানি মিলাদ মাহফিল করে দোয়া করবেন, আর আমি বেদাত ফতোয়া দিলাম। কিসের বেদাত ফতোয়া দিলাম? আমি কি মা বাবার জন্য দোয়া করা বেদাত, কোরআন তেলাওয়াত করা বেদাত? এগুলো আসলে এক ধরনের বিভ্রান্তি। তো আমরা সেই বিভ্রান্তি থেকে যাতে বাঁচি, আমরা আজকের যে মোহতারামকে পেয়েছি, আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের সময়ের অভাবে আমরা শুনতে পারিনি। মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের সময় হাতে নেই, নয়তো আরও শুনতাম আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই পবিত্র রমজান মাসে মাগফিরাত লাভের জন্য আমাদের বেশি বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করা দরকার, মাগফিরাত
কামনা করা দরকার। আল্লাহ ক্ষমার জন্যই বান্দাকে এই পবিত্র মাহে রমজান দিয়েছেন। আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো।